বিজেপি প্রার্থীর হয়ে রোড শো না করেই চলে গেলেন মনোজ তিওয়ারি। হতাশ প্রার্থী থেকে সমর্থকেরা। সোমবার ইসলামপুর শহরে রোড শো করার কথা ছিল ভোজপুরি সুপারস্টার তথা দিল্লির সাংসদ মনোজ তিওয়ারির, কিন্তু সময় ঘনিয়ে গেলেও তারকার দেখা মেলেনি আর। এরপর ট্রাক স্ট্যান্ড থেকে প্রার্থী নিজেই কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে পার্টি অফিসে আসেন। সন্দীপ ভট্টাচার্য, বিজেপি নেতা, জানান মনোজ তিওয়ারির সময়ের অল্পতা থাকার জন্য তিনি রোড শোতে অংশগ্রহণ করতে পারেননি। তবে তার সময় অল্প থাকার কারণে কোর্ট মাঠ থেকে তার হেলিকপ্টারে করে চলে যান। এতেই যথেষ্ট হতাশ কর্মী থেকে সমর্থক প্রত্যেকেই। কাকে দেখতে আসছিলেন? ওই যে ভোজপুরি নামটা জানি না, বলতে পারবো না নামটা, কিন্তু তাকে দেখতে পারেননি। কতটা হতাশ, মানে কতটা হতাশ আপনারা, কতটা খারাপ লাগছে? মানে কি বলবো, এইটা মনে আসছিলেন মনোজ তিওয়ারিকে দেখার জন্য খুব উৎসাহ নিয়ে এসেছিলাম, কিন্তু দেখতে তো পেলাম না। কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন? প্রায় 1.5-2 ঘন্টা ধরে। আসেনি উনি? উনি মানে একটু অনেক জায়গায় মিটিং করেছে, তো আসবে হয়তো পরে, কিন্তু পাবলিক আর ধৈর্য রাখতে পারলো না। আসেনি, এসছে হয়তো, আমাদের কাছে খবর নেই। এবার যারা এখন চলে যাচ্ছে, আমরা এখনো যাইনি, যাবো কিনা এবার শুনছি, চলে যাব না থাকবো বুঝতে পারছি। মানে ইসলামপুরে দেখতে পেয়েছেন কি? না, দেখতে পাননি ইসলামপুরে। মানে কতটা হতাশ যে এতক্ষণ থেকে দাঁড়িয়েছিলেন? মন খারাপ, খুব আশা নিয়ে এসেছিলাম যে দেখবো একবার কাছ থেকে। আজকে পরপর 3টি এরকম রোড শো ছিল। প্রথমে রায়গঞ্জ, তারপরে হচ্ছে ডালখোলা, তারপরে ইসলামপুর। টাইমের একটু সমস্যা ছিল, কেননা হেলিপ্যাডের একটা ব্যাপার ছিল। হেলিকপ্টার নির্দিষ্ট টাইম অবধি পারমিশন নেওয়া ছিল, সেখানে 5:30 অবধি ছিল। তো 5:30 সময়ের স্বল্পতার কারণে আজকে তিনি এখানে আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেনি। তবে সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের। কিন্তু একটা কথা, ইসলামপুরবাসী নিশ্চয়ই একটু দুঃখ হয়েছে। সেক্ষেত্রে ইসলামপুরবাসীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে সময়ের স্বল্পতার কারণে তিনি আমাদের সঙ্গে এই যে আজকের যে র্যালি, সেই র্যালিতে তিনি যোগদান করতে পারেন। আপনারা যদি জয়ী হন তাহলে কি মনোজ তিওয়ারিকে দেখা যাবে বিজয় মিছিলে? অবশ্যই। দেখুন, তিনি মনোজ তিওয়ারির সঙ্গে, মহাশয়ের সঙ্গে আমার বারবার কথা হয়েছে। তিনি বারবার বলছেন যে প্রচণ্ড অসুবিধা, ঠিক আছে, সময়ের অল্পতার কারণে তিনি থাকতে পারছেন না। তবে এরপরে তিনি কথা দিয়েছেন যেদিনই সময় পাবেন, নির্বাচনের এই প্রাককালে এতটা কাজ, সাংগঠনিক এত কাজ, এর মাঝখানে তিনি আর সময় দিতে পারছেন না। তিনি এরপরে যেদিন সময় দেবেন সেদিন অবশ্যই আবার আমরা সবাইকে জানিয়ে দেবো। না, এই জন্যই নির্বাচন একবার শেষ লগ্নে সত্যি আর সময় নেই, আমাদেরও প্রচুর কাজ। সেই ক্ষেত্রে এর মধ্যে আর হচ্ছে না। বলছি দাদা, রাস্তার দেখুন একটু তো খারাপ লাগবেই, তবে ইসলামপুরের ছেলে আমরা, আমাদের সমস্ত পরিস্থিতিতে আমরা মানিয়ে নিতে পারি। বলছিলাম দাদা, রাস্তার দুপাশে থরে থরে মানুষ দাঁড়িয়েছিল তাকে দেখার জন্য, তারা না দেখেই তাকে চলে যাচ্ছে। বহু মানুষ কি বলবেন? একদমই ঠিক না, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যদি আমি মন থেকে একটা কথা বলি, আমি কখনোই চাইনি এরকম একটা প্রোগ্রাম। আমি বারবার না করেছি, কারণ আমি যদি কোনো সেলিব্রিটির মাধ্যমে আমি আমার পরিচিতি করতে চাই, আমি যদি পরিচিত হতে চাই, আমি আমার কর্মী, আমার সংগঠন, আমার বিজেপির মাধ্যমে আমি আমার পরিচয় পেতে চাই। আমি আগামী দিনে কোনো দিনই এরকম কোনো সেলিব্রিটির দাবি রাখিনি। আমাকে বলেছিল, আমি তাদের কথা অনুযায়ী সম্মতি দিয়েছিলাম, কিন্তু সময় হয়নি। তাতে আমার কোনো কিন্তু পার্টি লেভেল থেকে দেওয়া হয়েছিল, পার্টি লেভেল থেকে দেওয়া হয়েছিল, যার জন্য এতে আমার কোনো সমস্যা হবে না। এতে আমার আসলে যেহেতু 5:30 বেজে গেছে, সূর্য ডুবছে, ওনার আজকে 4টে প্রোগ্রাম ছিল, মানুষের এত ভিড় চারিদিকে যে সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে ওনার দেরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে 5:30টার মধ্যে এখানে থেকে ওনার হেলিকপ্টারকে উঠতেই হতো। এবং দুর্ভাগ্যক্রমে উনি আমাদের এই রোড শোটা অ্যাটেন্ড করতে পারলেন না। কিন্তু প্রচুর কার্যকর্তা, প্রচুর মানুষ শহরের চারদিকে উৎসাহিতভাবে ছিলেন, হেলিপ্যাডের চারদিকেও ছিলেন। এখন যেহেতু ওনাকে এখান থেকে 5:30টার সময় ফ্লাই করতে হবে এবং 6:30 থেকে ওনার ফ্লাইট আছে বাগডোগরায়, এবং কলকাতায় একটি বাধ্যতামূলক বৈঠক রয়েছে, কাজে ওনাকে সেই কার্যসূচির জন্য ওনাকে চলে যেতে হলো। যদিও তিনি তার ভিডিও বার্তায় তারে চলে যাওয়ার কারণের ব্যাখ্যা করেছেন এবং আমাদের প্রার্থী প্রায় সমর্থনে মানুষের কাছে ভোটের প্রার্থনা করেছেন। বলছি, এই যে রোড শো হলো না, বা মানুষ, এই আপনাদের কার্যকর্তা হোক বা সাধারণ মানুষেরা যে তার জন্য অপেক্ষা করছিলেন, এই যে হলো না, সেটার প্রভাব কি ভোট ব্যাংকে পড়ার? না, এইগুলো বিষয় না। মানুষ জানে যে সাধারণভাবে ভিভিআইপির এলে তাদের প্যাকটা প্রোগ্রাম থাকে, এবং সেই প্যাকটা প্রোগ্রামের ক্ষেত্রে কোনো না কোনো প্রোগ্রাম হয়তো কম বেশি বিভিন্ন সময়ে হ্যাম্পার হয়। এটা পার্ট অফ দ্য পার্সেল অফ এই মানে ইলেকশন ক্যাম্পেন।
এটা হতেই পারে। বলছি দেবের তৃণমূলের পক্ষ থেকে দেবেরও রোড শো করার কথা ছিল, কিন্তু তিনি রোড শো অসম্পূর্ণ রেখেই চলে গেছেন, কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে মনোজ তিওয়ারি তো রোড শোই করলেন না, তো এটা কিভাবে দেখছেন? দেখুন, দেবের প্রসঙ্গটা দেব কেন চলে গেছেন সেটা আমি জানি না, এটা আমার জানারও বিষয় না, বলারও বিষয় না, সম্পূর্ণ সেই দলের বিষয়। আর আজকে আমাদের তো সব প্রস্তুতিই ছিল, কিন্তু সময়ের অভাবে এবং যেহেতু এখান থেকে ফ্লাই করার বাধ্যতা আছে, আপনারা অনেকেই জানেন যে সূর্য ডুবে গেলে আর এখান থেকে চপার উঠতে পারে না, হেলিকপ্টার উঠতে পারে না, কাজে ওনাকে চলে যেতে হলো বাধ্য হয়ে। ওনার যাওয়ার ইচ্ছা নেই, তবু যেতে হলো।